আজকাল আমাদের সমাজে অনেক মুসলমান তারা অসাম্প্রদায়িক হতে গিয়ে তারা বিভিন্ন ধর্মের আর ইসলাম ধর্মকে একাকার মেসাকার করে দিতে চাচ্ছেন। কিন্তু বিষয়টা হলো আমাদেরকে বুঝতে হবে, একটা হলো অমুসলিমদের ধর্ম পালনে মুসলমানদের পক্ষ থেকে কোনো ধরনের বাধা না দেওয়া, অথবা অমুসলিম কোনো নাগরিক তার ধর্ম পালনে যদি ব্যাঘাতপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা থাকে তাকে নিরাপত্তার ব্যবস্থা করা এবং তাকে সহযোগিতা করা, এটা এক জিনিস। আর আরেকটা হলো অমুসলিমদের ধর্মীয় অনুষ্ঠানে আমাকে সংহতি প্রকাশ করা, শুভেচ্ছা জানানো, তাদের পূজা অর্চনা আবাদতের মধ্যে অ্যাটেন্ড করা, আর্থিক সহযোগিতা করা, তাদের প্রসাদকে ভক্ষণ করা এবং তাদের এই পূজা অনুষ্ঠানকে আমি নিজে গিয়ে সশরীরে উপভোগ করা, এমনকি পূজার সামনে গিয়ে মূর্তিকে সামনে নিয়ে অত্যন্ত শ্রদ্ধার সাথে করজোড় হাত জুড়ে তাকে ভক্তি শ্রদ্ধা নিবেদন করা, এটা ভিন্ন জিনিস। প্রথমটা এটা করণীয়, দ্বিতীয়টা অত্যন্ত ভয়ঙ্কর। একজন ইমানদার, ইমান আর দিন ইসলামের এটা একটা বৈশিষ্ট্য যে তাদের ইমান আর ইসলামের শান্তি সম্প্রীতি সহাবস্থান, এটা ইসলামের কাম্য। কিন্তু শান্তি সম্প্রীতি সহাবস্থানের দোহাই দিয়ে আমার ধর্মকে জলাঞ্জলি দেওয়া, বিসর্জন দেওয়া এবং অন্য ধর্মকে প্রাধান্য দেওয়া, একাকার মেসাকার হয়ে যাওয়া, এটা কোনো সাম্প্রদায়িক সম্প্রীতি না। সাম্প্রদায়িক সম্প্রীতি এটা যেমন জরুরি, পাশাপাশি শিরকের প্রশ্রয় মুক্ত কিংবা শিরক যুক্তি বিষয়ক যাবতীয় কর্মকাণ্ড থেকে বিরত থাকা, এটাও আমাদের ইমানের এই চর্চা অক্ষুণ্ণ রাখা আমাদের ইমানই দায়িত্ব। এই জন্য আমি আজকে আপনাদের সামনে অনেক মুসলিম সম্প্রদায়ের আমাদের ভাইয়েরা, তারা বিভিন্ন, আমরা হিন্দু মুসলমান আমরা একসাথে চলি, অবশ্যই তাদের সাথে সামাজিক সুসম্পর্ক বজায় রাখতে হবে। এই ব্যাপারে কোরআন সুন্নাহ নির্দেশ কি? যেহেতু আমরা মুসলমানদেরকে লক্ষ্য করে সেই কথাগুলো বলা হচ্ছে, শুধু শ্রুতের সাথে গা ভাসিয়ে দিলে চলবে না। হ্যাঁ, অসাম্প্রদায়িক সম্প্রীতির স্লোগান তুলে একাকার মেসাকার ধর্মকে জলাঞ্জলি দিলে পরকালে নাজাত পাওয়া যাবে না। এজন্য সম্মানিত দর্শক, আমাদেরকে খুব বিষয়টা ভালোভাবে বুঝতে হবে। বিষয়টা হলো এটার সীমারেখা কতটুকু। পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, সূরাতু আলে ইমরানের ২৭ নং আয়াতের মধ্যে বলেছেন, লা ইয়াত্তাখিদিল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। হে মুমিন সম্প্রদায়, তোমরা অপন মুমিনদেরকে ব্যতীত কাফেরদেরকে বন্ধুরূপে গ্রহণ করিও না। ওয়ামান ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহ, ওয়ামান ইয়াফআল যালিকা, যেই ব্যক্তি মুমিনকে বাদ দিয়া কাফেরদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে, ফালাইসা ওয়ামান ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি ফি শাইইন, আল্লাহর কাছে তার কোনো বিনিময় নাই, আল্লাহর কাছে তার কোনো অংশ নাই। ইল্লা আন তাত্তাকু মিনহুম তুকা, তবে যদি কাফেরদের থেকে অনিষ্টতার আশঙ্কা করো তাহলে তাদের সঙ্গে সতর্কতার সাথে চলবে। এই হলো কোরআনের নির্দেশ। এই জন্য সূরাতুল মুমতাহিনার মধ্যে পরিষ্কার আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, লা তাত্তাখিদু আদুব্বি ওয়া আদুব্বাকুম আউলিয়া, অর্থাৎ আমার দুশমন এবং তোমাদের দুশমনদেরকে বন্ধুরূপে গ্রহণ করিও না। আর আমার দুশমন আর আল্লাহর দুশমন আর আমাদের দুশমন কে? সূরাতু নিসা এর ১০১ নং আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুব্বাম মুবিনা, নিশ্চয়ই কাফিরিনা কাফের সম্প্রদায়, কানু লাকুম আদুব্বাম মুবিনা, তারা তোমাদের অতীতে বর্তমানে ভবিষ্যতে সর্বদা চিরকালের জন্য তোমাদের শত্রু হিসাবেই কি ছিল, আছে, থাকবে। তাহলে এগুলো আল্লাহর কোরআনের কথা। তারা আমাদের শত্রু, আল্লাহর দুশমন, আমাদের দুশমন, তাদের সঙ্গে আমাদের কি রকম আচরণ হবে? অপর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ইয়া সূরাতুল মায়েদার
51 নং আয়াতের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইয়াহুদি নাসারাকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করিও না হে ঈমানদার বান্দাগণ। বাদুহুম আউলিয়া উবাদ, ইয়াহুদি এবং নাসারা তারা পরস্পরে এক অপরের বন্ধু, কিন্তু তারা তোমাদের বন্ধু না। যারা তাদেরকে বন্ধু বানাবে, ওয়ামাই ইয়াতাওয়াল্লাহুম ফাইন্নাহু মিনকুম, তোমাদের মধ্যে যারা তাদেরকে বন্ধু বানাবে তারা তাদেরই দলের অন্তর্ভুক্ত হবে। তাহলে আমার ভাইয়েরা, পরিষ্কার কোরআন সুন্নাহ দ্বারা তাদেরকে বন্ধুরূপে, অন্তরঙ্গ বন্ধুরূপে গ্রহণ করতে আল্লাহ জায়গায় জায়গায়, পাড়ায় পাড়ায়, সোরায় সোরায় আল্লাহ পাক আমাদেরকে নিষেধ করেছেন। শুধু তাই না, অপর আয়াতের মধ্যে সূরাতু বাকারার 120 নং আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, ওয়ালাং তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। আল্লাহ বলছেন, তোমরা কখনো ইয়াহুদি নাসারা এবং কাফেরদেরকে তোমাদের কি পাবে না, তোমাদের প্রতি সন্তুষ্ট পাবে না। হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, যতক্ষণ না পর্যন্ত তোমরা তাদের ধর্মের অনুসারী না হবে। তো যতক্ষণ পর্যন্ত আমরা তাদের ধর্মের অনুসারী না হব, ততক্ষণ পর্যন্ত আমাদের প্রতি তারা সন্তুষ্ট হবে না। অতএব বোঝা গেল তারা কোনোদিন আমাদের বন্ধু না। তাহলে ওই সূরাতু আলে ইমরানের 27 নং আয়াতের পার্শ্বটিকায় তাদের সঙ্গে আমাদের আচরণটা কেমন হবে সেই ব্যাপারে তফসিরে জালালাইনের পার্শ্বটিকায় সূরাতু আলে ইমরানের 27 নং আয়াতের পার্শ্বটিকায় উল্লেখ করা হয়েছে, তাদের সাথে আমাদের সামাজিক সুসম্পর্ক বজায় রাখবো। এই আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে, অর্থাৎ তাদেরকে, অর্থাৎ কাফের মুশরিক সম্প্রদায়ের ধর্মকে আমাদের ধর্ম থেকে উৎকৃষ্ট এবং উন্নত এই রকম ভাবে তাদেরকে অন্তরঙ্গ বন্ধু বানানো, তাদের সাথে উঠা বসা, আসা যাওয়া, চলা ফেরা, তাদের খাওয়া দাওয়া একাকার মেসাকার হয়ে যাওয়া, তাদের ধর্মটা ইসলাম ধর্ম থেকে শ্রেষ্ঠ, উৎকৃষ্ট এবং উন্নত মনে করে তাদেরকে অন্তরঙ্গ বন্ধু বানাইলে ডাইরেক্ট কাফের হয়ে যাবে, এটা বানানো যাবে না। 2 নম্বর স্তর হলো বন্ধু বানাইবার, সেটা হলো তাদের ধর্মটাকে উৎকৃষ্ট উন্নত না ভেবে শুধুমাত্র আত্মীয়তার বন্ধনের কারণে অথবা আমরা প্রতিবেশী হওয়ার কারণে মুসলমানদের তুলনায় কাফেরদেরকে সকল ক্ষেত্রে প্রমোট করা, সমর্থন করা, অগ্রাধিকার দেওয়া, এটা হলো ফাসিকি কাজ, কবিরা গুনাহ। এইভাবে করলে তাদের ধর্মের প্রতি অনাস্থা এসে যাবে, একদিন তাদের ধর্মকে দীক্ষিত হওয়ার সম্ভাবনা আছে, এই জন্য এটা কি সম্ভব না। আর 2 নম্বর কথা হলো, তাদের ধর্মটা যেহেতু বাতিল, সেটা আমরা করতে যাব কেন, এটা করা উচিত না। 3 নম্বর পয়েন্ট হলো, তাহলে আমাদের সমাজের হিন্দু, বৌদ্ধ, ইহুদি, নাসারা তাদের সঙ্গে আমরা কি আচরণ করব? সেই আচরণটা হলো আমার ভাইয়েরা, সেটা হলো তাদের সাথে সামাজিক সুসম্পর্ক বজায় রাখবো। তার ব্যাখ্যা হলো, আমরা মুসলমানদের পক্ষ থেকে তাদের মালে নিরাপত্তা দেব, তাদের জানে নিরাপত্তা দেব, তাদের ইজ্জতের নিরাপত্তা দেব, তাদের ধর্ম পালনের পূর্ণ স্বাধীনতা তাদেরকে দেব এবং তাদেরকে নাগরিক যত সুযোগ সুবিধা আছে রাষ্ট্রীয় সকল সুযোগ সুবিধা তাদেরকে দেব। এমনকি তাদের মানবিক যত আচরণ পাওয়ার সেটাও আমরা তাদেরকে দেব। মানুষ হিসাবে যে আচরণ পাওয়ার মানবাধিকার, সেগুলো আমরা তাদের রক্ষা করব। আমাদের পক্ষ থেকে কোনো প্রকারের অবিচার জুলুম করব না, তাদের সকল প্রকার ন্যায্য প্রাপ্য তাদেরকে পাওয়ার ব্যবস্থা করে দিব। সামাজিক সুসম্পর্ক হিসাবে এইভাবে তাদের সঙ্গে আমরা আচরণ করব। কিন্তু এই কথার অর্থ এটা না যে আমার ধর্মকে জলাঞ্জলি দিয়ে, আমার কৃষ্টি, কালচার, সভ্যতা, সংস্কৃতি বিসর্জন দিয়ে আমরা তাদের সঙ্গে একাকার মেসাকার হয়ে তাদের ধর্মীয় অনুষ্ঠানে আমি উপভোগ করব, তাদের ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে আমি যাব, তাদের পূজার মধ্যে কি আর্চনা করব, তাদের পূজাকে আমি সমর্থন করব, তাদের সঙ্গে একেবারে অন্তরঙ্গ আন্তরিক বন্ধু বানিয়ে নেব, এটা কোনো অবস্থাতেই সম্ভব না। সম্মানিত দর্শক, আমার কথাগুলো ভুল বোঝার চেষ্টা করবেন না। যেহেতু আমরা মুসলিম, আল্লাহর কোরআনে কি বলেছেন আমাদের বুঝতে হবে, মানতে হবে। সেই চিন্তার আলোকে তাদের সাথে আমাদের সহাবস্থান করতে হবে, সম্প্রীতি বজায় চলতে হবে। আল্লাহ পাক আমাদেরকে এই কাফের বেঈমানদের সাথে যেইভাবে সম্প্রীতি বজায় রাখার কথা বলেছেন, ওইভাবে বজায় চলার তৌফিক দান করুক। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।